টানা ৩৬ দিন ধরে আন্দোলন চলার পর গতকাল পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এর আগে গত এক মাসে সব পেশা শ্রেণীর মানুষ নেমে আসে রাস্তায়। যুগে যুগে অনেক দেশেই রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছে, গৃহযুদ্ধেরও উদাহরণ আছে। একই সঙ্গে অনেক ক্রিকেটার ফুটবলারের হস্তক্ষেপে যুদ্ধ থেমে যাওয়ার ঘটনাও আছে। গত প্রায় এক মাস ধরে বাংলাদেশে চলছে সহিংস আন্দোলন, যেখানে রোববার একই দিনে প্রাণ হারায় শতাধিক মানুষ। এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থান ছিল যেন ধরি মাছ না ছুঁই পানি। ক্রিকেটে বাংলাদেশে বলার মতো কোনো সাফল্য নেই। সিনিয়র লেভেলের নারী ক্রিকেট দলের এশিয়া কাপ জয়ী বড় সাফল্য, আর অনূর্ধ্ব-19 পর্যায়ে বিশ্বকাপ জিতেছিল ছেলেদের দল। হালের আফগানিস্তানও এবারের টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে। আর বাংলাদেশ একমাত্র দল যারা সবকটি বিশ্বকাপ খেলেও কখনো শেষ চারে উঠতে পারেনি। দিনের পর দিন সাফল্য ছাড়া কাটলেও বাংলাদেশ ক্রিকেটে ক্রেজের অভাব নেই। আগের সিরিজে ধবলধোলাই হলেও পরের সিরিজেই গ্যালারি ভরা থাকে সমর্থকে। সাকিব নিষিদ্ধ হলে সমর্থকরা আন্দোলনে নামে। মাহমুদুল্লাহ রিয়াদ দল থেকে বাদ পড়লে বিক্ষোভ হয়। ফেসবুকে প্রিয় খেলোয়াড়দের পক্ষ নিয়ে তর্কযুদ্ধের লড়াই হয়। গত এক মাস ধরে এই ক্রিকেটারদের সমর্থকরা আন্দোলন করেছে। কেউ মারা গেছে, কেউ আহত হয়েছে। রাস্তায় যখন তারা আন্দোলন করছে, অনেকেই আসে জার্সি পরে, পেছনে সাকিব মাশরাফি সহ অনেকের নামেই লেখা। অথচ এই এক মাসেও সাকিব বা মাশরাফি কেউ একটা স্ট্যাটাস পর্যন্ত দেননি ফেসবুকে। তাদের পক্ষে যুক্তি হচ্ছে তারা সরকার দলীয় এমপি, কিন্তু সরকারের বিপক্ষে না বলেও স্ট্যাটাস লেখা যায় এটা বোধহয় তারা জানেন না। স্ট্যাটাস তো দিলেন না, বরং পরের দিন সাকিবের স্ত্রী একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে, যেখানে দেখা যায় পরিবার নিয়ে হাসি মুখে চিড়িয়াখানা উপভোগ করছেন সাকিব। এটা দেখে সমর্থকরা আরও ক্ষোভে ফেটে পড়েন। শুরুতে কোনো ক্রিকেটারই এ বিষয়ে মুখ খোলেননি। প্রথমে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য শরীফুল ইসলাম ও তাওহিদ হৃদয় ছাত্রদের উপর সহিংসতা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। কিন্তু এরপর বাকিরা, বিশেষ করে যাদের পঞ্চপাণ্ডব ডাকা হয়, সেই দলের সবার সমালোচনা করা হয়। এর মধ্যে মুশফিকুর রহিম করেন অদ্ভুত এক কাণ্ড। বান্দরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। এতে সমালোচনা আরও বাড়ে। কয়েক মিনিট পর সেটা ডিলিটও করেন তিনি। এর পরের দিন নিজ শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সহিংসতা নিয়ে পোস্ট দেন। এরপর থেকে তিনি মুখে কুলুপ এঁটেই বসেছিলেন। তামিম ইকবাল ভাইয়ের অসুস্থতায় ছিলেন থাইল্যান্ডে, সে কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন বটে, তবে তাতেও ছিল দায় সারার ভাব। মাহমুদুল্লাহ রিয়াদ পরশু স্ট্যাটাস দিয়েছেন ন্যায় বিচার চেয়ে। এতে সমর্থকদের আরও রোষানলে পড়েন তিনি। এই শেষ সময়ে এসে এত নিরীহ স্ট্যাটাস দেওয়ার দায় দেন অনেকে তাকে। অনেকে কমেন্ট বক্সে লেখেন, ক্রিকেট খেলার সময় যেমন জঘন্য ফিনিশিং দেন, এটা তেমন হয়েছে। লিটন কুমার দাস, ইনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ তামিম, রিশাদ হোসেনরা যেন কিছু দেখেও দেখেনি। কয়েকজন তো এমনভাবে স্ট্যাটাস দিয়েছেন যাতে সরকার অসন্তুষ্ট না হয়, আবার শিক্ষার্থীরাও তাদের উপর ক্ষোভ না রাখে। তবে এখন আর অবশ্য সমর্থকরা তাতে ভুলছেন না, কমেন্ট বক্সে সমালোচনার ঝড় তুলেছেন। তবে নুরুল হাসান সোহান কিছুটা সাহস দেখিয়েছেন, তবে সেটা পুরো ক্রিকেট অঙ্গনকে ডিফেন্ড করতে পারবে না। ইতিমধ্যে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হয়েছেন তারা। সাকিবের নিজ ফ্যান ক্লাবগুলো ফেসবুকে তাকে বয়কটের ঘোষণা দিচ্ছে। এর মধ্যে একটি স্পন্সর প্রতিষ্ঠান সাকিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মাশরাফি বিন মর্তুজার ছবি এঁকে তাতে জুতা নিক্ষেপ করা হয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ট্রল তো চলছেই। অন্য দেশের ক্রিকেটার থেকে অন্য খেলার অ্যাথলেটরাও জাতীয় জরুরি অবস্থায় এগিয়ে আসেন, সমস্যা সমাধানে ভূমিকা রাখেন, কারণ সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আমাদের দেশের ক্রিকেটাররা যেন ক্রিকেটের বাইরে কিছু ভাবতেও পারেন না। যদিও নিজেদের কাজ ক্রিকেট খেলা, সেটাও পারেন না ঠিক মতো। এরা শুধু নিজেদের নিয়েই ভাবেন, নিজেদের নিয়েই থাকেন। তাদের সমর্থন করা সমর্থকদের জন্য কিছু যায় আসে না ক্রিকেটারদের। না হলে এই অবস্থাতেও ধরি মাছ না ছুঁই পানি ভাব দেখাতেন না।